আসসালামু আলাইকুম, দিস ইজ মুন্নি। 10 তারিখে আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো ওর বার্থডে উপলক্ষে আমি এই জুয়েলারি সেটটা ওর জন্য বানাই। আমার ওই ফ্রেন্ডের শাড়ি পরতে অনেক পছন্দ করে, তাই বাকি ফ্রেন্ডরা ওকে শাড়ি গিফট করছে অ্যান্ড তার সাথে ম্যাচিং করে আমি এই জুয়েলারিটা বানিয়েছি। হ্যান্ডমেডস গিফট যেহেতু সবাই পছন্দ করে, তাই আমি ওকে এটাই দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড এটা হচ্ছে বার্থডের দিনে আমরা ওর জন্য ইটালিয়াতে ওয়েট করছিলাম, কিন্তু সেখানে কারেন্ট না থাকায় ওরা খাবার অর্ডার নিচ্ছিল না, তাই আমরা অন্য একটা রেস্টুরেন্টে শিফট করি। আমরা মিল সিটিতে চলে যাই অ্যান্ড প্রচণ্ড গরম থেকে গিয়ে আমরা হাত পা ছেড়ে বসি। দেন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় অ্যান্ড আমরা কথাবার্তা বলতে থাকি, বাট অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল, তাই আমরা খাবার অর্ডার দিয়ে ফেলি। নিকিতার জন্য অপেক্ষা করতে করতে অবশেষে বিকালবেলা নিকিতা আমাদের মাঝে উপস্থিত হয়। আসলে এখানে নিকিতাকে আমরা কোনো দোষ দিতে পারবো না, কারণ রাস্তায় সেদিন এত বেশি জ্যাম ছিল যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াই মুশকিল ছিল। সেদিনের থিম ছিল আমরা লতাপাতা, সবুজ পরেছিলাম অ্যান্ড শি ওয়াজ দ্য রোজ। অ্যান্ড এবার কেক কাটার পালা। ফাইনালি দ্য মোমেন্ট যখন ও আমাদের গিফটসগুলো দেখছিল, অ্যান্ড আই হোপ শি লাইকড ইট। নিকিতার সাথে আমার পরিচয় হয় এসএসসি পরীক্ষার সময়। এসএসসি পরীক্ষায় নিকিতা আমার পাশে বসে অ্যান্ড সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের ফ্রেন্ডশিপ রয়েছে। আই হোপ এটা সারা জীবন থাকুক। এরপর আমাদের কেক খাওয়াও শেষ হয়ে গেল, খাওয়া দাওয়াও শেষ। দেন ওকে আমরা কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম এবং আমি যাওয়ার জন্য এখানে শুয়ে শুয়ে ওয়েট করছিলাম। অ্যান্ড নিকিতা এখানে ওর কস্টিউম চেঞ্জ করে ফেলে, কারণ এরপরে ও যাদের সঙ্গে দেখা করতে যাবে সেখানে ওর থিম ছিল প্রিন্সেস থিম। বের হতে হতে আমাদের বিকাল হয়ে যায় অ্যান্ড যে যার গন্তব্যের জন্য রওনা দিয়ে দিই। অ্যাজ ইউ ক্যান সি রাস্তায় এত জ্যাম ছিল, বাসায় আসতে আসতে আমার রাত হয়ে যায়, বাট ইট ওয়াজ আ গ্রেট ডে। দ্যাটস অল, টাটা।